আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি। এই ঠিকানাটি একসময় ছিল বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু, যা আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শহীদ আবরার ফাহাদ এভিনিউ, সাবেক বঙ্গবন্ধু এভিনিউ। একসময় এখানেই আওয়ামী লীগের 10 তলা সুবিশাল কেন্দ্রীয় কার্যালয় ছিল। ক্ষমতার অপব্যবহার, নীতিমালা ভঙ্গ এবং 28 বছরের বেশি সময় ধরে অবৈধ ভোগ দখলের পর সরকারি জমি নিজেদের নামে বন্দোবস্ত নেওয়ার অভিযোগ ঘিরে রেখেছে এই ঠিকানাটিকে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে কিভাবে সরকারি সম্পত্তিতে দলীয় ঘাঁটি বসানো যায় তারই উদাহরণ হয়ে আছে এই ভবন। প্রায় 34,000 বর্গমিটারের এই দৃষ্টিনন্দন ভবনটি 2018 সালের 23 জুন উদ্বোধন করা হয়, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 2016 সালে। ভবনটির প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত প্রতিটি ফ্লোর 4100 বর্গফুট। চতুর্থ তলা থেকে উপরের সবগুলো ফ্লোর 3100 বর্গফুটের। চতুর্থ ও পঞ্চম তলায় ছিল আওয়ামী লীগের অফিস, ডিজিটাল লাইব্রেরি ও মিডিয়া রুম। ষষ্ঠ তলায় সম্মেলন কক্ষ। সপ্তম তলা বরাদ্দ ছিল দলের কোষাধ্যক্ষের জন্য। অষ্টম তলায় সাধারণ সম্পাদকের সুপরিসর অফিস। নবম তলায় দলের সভাপতি। তার নিরাপত্তা নিশ্চিতে এই ফ্লোরটি বুলেট প্রুফ করা হয়। এই কক্ষের সঙ্গে ছিল বিশ্রামাগার ও নামাজের জায়গা। দশম তলায় ছিল ক্যাফেটেরিয়া। দ্বিতীয় তলায় মাঝখানে কনফারেন্স রুম আর দুই পাশে বেশ কিছু কক্ষ। কনফারেন্স রুমে 350 জনের বসার ব্যবস্থা ছিল। তৃতীয় তলায়ও 240 জনের বসার ব্যবস্থা ছিল। আর ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও সহযোগী ভাতৃপ্রতিম সহ সমমনা অন্যান্য সংগঠনের কার্যালয় ছিল। এছাড়া ভবনে ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ, ডরমিটরি ও ক্যান্টিন ছিল। কার্যালয়ের সামনে স্টিলের বড় অক্ষরে লেখা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। পাশেই দলীয় প্রতীক নৌকা। সবার উপরে ছিল শেখ মুজিবুর রহমানের মুরাল। মোট 10.44% জমির উপর নির্মিত এই কার্যালয়ের মালিকানা সরকারের দুটি ভিন্ন সংস্থার। জমির একটি অংশ অর্থাৎ 6.32% বা 3.83 কাঠা কেনা হয়েছে সরকারের পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের কাছ থেকে। আইনবিদেরা বলছেন, ক্ষমতায় এসে সরকারি মালিকানাধীন এই জমি নিজেদের নামে কিনে নেওয়া স্পষ্টতই ক্ষমতার অপব্যবহার। আওয়ামী লীগ 1981 সাল থেকে এই জায়গাটি ভোগ দখল করে আসছিল। 1998 সালে ক্ষমতায় থাকাকালে তারা এই জমি কেনার প্রস্তাব দেয়। দাম নির্ধারণ করা হয় 90 লাখ টাকা। সে সময় জমাও দেওয়া হয়েছিল 4,50,000 টাকা। কিন্তু প্রক্রিয়া শেষ হওয়ার আগেই 2001 সালের নির্বাচনে হেরে যায় দলটি। পরে 2009 সালে ক্ষমতায় ফিরে এসে আওয়ামী লীগ আবার সেই প্রক্রিয়া শুরু করে। ওই বছরের 22 জুলাই জমির বাকি 85,50,000 টাকা পরিশোধ করা হয়। জমিটি হস্তান্তর করা হয় দলের নামে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান স্ট্রিমকে বলেন, এই সব জমি কেনা এবং বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছে। 1981 সাল থেকে 2009 সাল পর্যন্ত লিখে নিতে পারেনি, ক্ষমতায় আসার পর নিয়ে নিল। এটা সরকারের একেবারে সর্বোচ্চ মহলের নির্দেশনা ছাড়া সম্ভব না। কার্যালয়ের বাকি 4.12% জমির গল্প আরও জটিল। এই জমিটি ভূমি মন্ত্রণালয়ের কাছ থেকে 100 বছরের জন্য বন্দোবস্ত নেওয়া হয়েছে। কিন্তু অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালায় রাজনৈতিক দলকে খাস জমি বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। নীতিমালার 10 নম্বর অনুচ্ছেদে ব্যতিক্রমের সুযোগ থাকলেও তা শুধুমাত্র সরকার প্রধানের এখতিয়ারে এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহারযোগ্য। 2012 সালে যখন এই জমি বরাদ্দ দেয়া হয়, তখন সরকার প্রধান ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান বলেন, এখানে ন্যাচারাল ফেয়ারনেস ছিল না। সরকার প্রধান যদি নীতিমালার ক্ষমতা ব্যবহার করেও থাকেন, তা সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বার্থে করা যায়।
কিন্তু এখানে সম্পূর্ণ ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার হয়েছে। রাজধানীর এত গুরুত্বপূর্ণ সম্পত্তি দীর্ঘমেয়াদী বন্দোবস্তে নেওয়া নীতিমালার পরিপন্থী। জানা গেছে, ভূমি মন্ত্রণালয় যে জমিটি বরাদ্দ দিয়েছে সেটির মূল মালিকানা দাবি করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 1971 সালের পর এক পাকিস্তানি ব্যবসায়ীর মালিকানাধীন এই জমিটি অনিবাসী সম্পদ হিসেবে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ছিল। গত বছরের 5 আগস্ট জনতার রোষে পুড়ে যাওয়া এই ভবন এখন পরিত্যক্ত। এক সময় যেখানে নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত, সেখানে এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা দোকান পেতে বসেছে। ক্ষমতার দাপটে তৈরি হওয়া এই প্রকৃতির স্থাপনার পতনকে অনেকেই কর্মফল হিসেবে দেখছেন, যার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 23 আবরার ফাহাদ এভিনিউয়ের এই ধ্বংসস্তূপ।